ঠান্ডার দিনে কিন্তু পিঠা না খেলে ঠান্ডা ঠান্ডা ফিলিং হয় না, তাই এই যে আজকে আমি গাখির পিঠা বানাইছি। তো জীবনের দ্বিতীয়বার আমি গাখির পিঠা বানাইলাম, প্রথমবার বানাইছিলাম সেটা তো খাওয়ার মতন অবস্থা আসাল না, মানে খুবই শক্ত আসাল। আলহামদুলিল্লাহ এইবার কিন্তু আমি সাকসেস হয়েছি। পিঠাটা খুবই রসালো সুস্বাদু হয়েছে, আর কালারটা দেখতে কিন্তু ক্যামেরার মধ্যে একদম অরিজিনাল কালারটা দেখা গেতেছে না, জানি না কি এর জন্য, লাইটের বহরের জন্যই নাকি, কিন্তু কালারটা দেখতে এত সুন্দর হয়েছে, একদম রসের খেজুরের রসের মতন। কিন্তু না, খেজুরের রস দিয়ে বানাই নাই, আমি চিনি দিয়ে বানাইছি। কিন্তু হয়তো আপনারা ভাববান খেজুরের রসের মতন কালার কেমনে আইলো, তেমনি কালার আইছে। এটার মধ্যে আলাদা একটা টিপস আছে, এই সিক্রেট। আপনারা যদি জানবার চান নিশ্চয় একদিন ফুল ভিডিও দেখামো। তো এই যে দেখুন আমি 4টা পিঠা বানাইছি জাস্ট ট্রাই করার জন্যে, যে কেমনে হয়। আগের মতন যদি আবার শক্ত হয়ে যায় তাহলে ফালানি যাব। আর দেখুন গাখিরটা সুন্দর জাল হওয়ার জন্য যে পিঠার উপরে গাখিরের সর দেখা গেছে। আর দেখতে মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছে, আর খাইতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, আমি ভাবিই নাই। আমি আচরিত গেছি নিজেই বানিয়ে, মানে খুবই ভালো লাগছে আমার বানিয়ে। কিন্তু কোনো জিনিস মনে থেকে বানাইলে যদি ভালো হয় নিজেরই খুবই ভালো লাগে, তারপর অন্যজনরে খাওয়াইয়ে তো আরও ভালো লাগে। পিঠাগুনা কিন্তু এত নরম হয়েছে, এত সফট হয়েছে, একদম সুন্দর করে গাখিরের মধ্যে ভিজে গেছে। যে দেখুন প্রেস করতেছি, একদম যে রসগুনা উপরে আইতেছে দেখছেন। তে খাইতো মাশাল্লাহ বহুতই সুন্দর হয়েছে। তো সেটা তো চালের গুঁড়ি পাওয়া যায় না, বহু দূরে থেকে আনার নাকি। যদি পাওয়া যেত আমার তো মনে করতো ডেলি বানিয়ে খাইতাম আর খাওয়াইতাম সবেরে। তে আনেরা কার কার গাখির পিঠা পছন্দ করুন নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন। রাত্রে বানিয়ে থন, সকালে উঠে নিয়ে খান, ওহো কি স্বাদ। পিঠাটা বানাইছে আর আমার হাজব্যান্ডে খুবই মিস করছি, কারণ আমার হাজব্যান্ড নাইকে রুমে। যদি থাকতো, সত্যি যদি আগে জানতাম এমনি করে পিঠা সুন্দর হয় তাহলে আমি বানিয়ে খাওয়াইতাম। তে যাই হোক, আল্লাহ রুমে যেদিন আনবো সেদিন আমি আগে থেকে বানিয়ে রাখুম। প্রতি ফার্স্টে আমি পিঠাই খাওয়াম আমার হাজব্যান্ডে। যতক্ষণ মানে না খাওয়ামো ততক্ষণ আমার মনে শান্তি লাগবো না। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।